গ্রামের নাম ছিল মাধবপুর। গ্রামটি ছিল শান্ত ও সুন্দর, তবে গ্রামের এক কোণে ছিল একটি পুরনো, পরিত্যক্ত বাড়ি। গ্রামবাসীরা বলতো, সেই বাড়িতে একটি পাজি ভূত রয়েছে, যা রাতে বেরিয়ে আসে এবং গ্রামবাসীদের ভয় দেখায়। একদিন গ্রামের যুবক রমেশ ঠিক করল যে সে এই ভূতের রহস্য উদ্ঘাটন করবে। রাতের বেলা সে বাড়ির কাছে পৌঁছালো এবং দেখল একটি মৃদু আলো জ্বলছে। ভয় না পেয়ে রমেশ বাড়ির ভেতরে ঢুকল। ভেতরে সে দেখল একটি পুরনো চোঙা, যা থেকে আলো বের হচ্ছিল। চোঙার কাছে গিয়ে রমেশ হঠাৎ শুনতে পেল একটি মৃদু কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি বলছিল, আমার মুক্তি দাও, আমি আর ভয় দেখাতে চাই না। রমেশ বুঝতে পারল, এই ভূতটি হয়তো কোনো সময়ে দুষ্টু ছিল, কিন্তু এখন সে মুক্তি চায়। সে চোঙাটি তুলে নিল এবং ভূতটির মুক্তির জন্য প্রার্থনা করতে শুরু করল। কিছুক্ষণ পর ভূতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং বাড়িটি শান্ত হয়ে গেল। পরের দিন গ্রামবাসীরা লক্ষ্য করল যে বাড়িটি আর ভুতুড়ে নয়, গ্রামের পরিবেশ শান্ত ও সুখময় হয়ে উঠল। রমেশের সাহসিকতা ও সহানুভূতির জন্য সবাই তাকে ধন্যবাদ দিল। গ্রামবাসীরা শিখল যে ভয় পাওয়ার পরিবর্তে সহানুভূতি ও সাহসের সাথে সমস্যার সমাধান করা যায়। এই গল্পটি আমাদের শেখায় যে ভয় ও অজ্ঞতার পরিবর্তে সাহস ও সহানুভূতির সাথে সমস্যার সমাধান করা উচিত।